আজ সকালে খড়গপুর শহরে দিলীপ ঘোষ একটি টি সার্কেল সভার আয়োজন করেন, যেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে কথাও বলেন। আর প্রদীপ ঘোষ সরকার কি করেছে, কটা বাড়ি করেছে, কত টাকা কামিয়েছে, কত স্ক্যাম করেছে, সব বলে দেবে লোক। এটা আমাদের বলতে হবে না কিছু। টিএমসি পক্ষ থেকে করতে চাইলে রেলের থেকে অনেক বাধা আমরা পাচ্ছি। এখনো বাধা আসছে। রেল কোথায় কোথায় বাধা দিচ্ছে আমাকে বলবো, আমি রেলকে কথা বলে কাজ করিয়ে দেবো। কিছু করেনি। রেলের কাজে বাধা দিয়েছে, আমার কাজে বাধা দিয়েছে এখানকার পুরসভা। তো সেই হিসাব সব হবে এবার, আর উপরের লোক হিসাব বুঝিয়ে দেবে। বলেছে যে বস্তিতে যখনই রেল বাধা দিতে এসে তৃণমূলই দাঁড়িয়েছে, বিজেপি কিছু করেনি, আসেও নি। বস্তির লোকেদের জিজ্ঞেস করুন, 10 বছরে কোনো বস্তি ভাঙতে দিয়েছি আমি? যেখানকার লোক সেখানে। আমি বলেছি হ্যাঁ, রেলের জায়গা দরকার, নিশ্চয়ই রেল নেবে, কিন্তু সেখানকার মানুষকে অন্য জায়গা দিতে হবে, সে বাজার হোক, বসতি হোক। আম্বেদকর কলোনি ভেঙেছে রেল, পুরোনো কোয়ার্টার্স। আমরা কথা বলি, যখন লোক সরে গেছে, ছেড়ে দিয়েছে তারা, কন্ডেমড কোয়ার্টার ভাঙা হয়ে গেছে, রেলের দরকার আছে। তার লাইন হবে, সরাতে হবে। কিছুদিন আগে গেট বাজারে সবজি মার্কেটে 360টা দোকানকে নোটিশ দিয়েছে। আমি কথা বললাম কি ওখানে, ওদের সঙ্গে কথা বললাম, রেলকে বললাম যে আপনাদের ইমিডিয়েট কি জমি দরকার আছে, নাকি খালি নোটিশ দিচ্ছে, লোককে ভয় দেখাচ্ছে? ভয় দেখাবেন না, যখন জায়গা দরকার বলবেন, লোকেরা ছেড়ে দেবে। দিব্যি আছে, কারো কিছু করতে পারে। প্রদীপ সরকার গিয়ে ভয় দেখাচ্ছেন, তুলে দেবে, এই করে দেবে, কারো বাপের হিম্মত নাই তুলে দেয়, ওনারও হিম্মত নাই তুলে দেন। কেন? হিরণময় চট্টোপাধ্যায় এমএলএ থাকাকালীন কোনো কাজ করেনি, মানুষের পাশে দাঁড়ায়নি। এবার উনি কি করেছেন? হিরণময় চট্টোপাধ্যায় কি করেছেন তিনি প্রেস করে বলেছেন, উনি বলেও দেবেন, কিন্তু উনি তো একটা বিরোধী ছিলেন, আর ইনি চেয়ারম্যান ছিলেন, আটকেছেন সব করতে। কেন আটকেছিলেন তখন? এখন বুঝুন ঠেলা। ভোট আসলে বারবার দেখা যায় রেলের বিরুদ্ধে অভিযোগ আছে যে রেল কাজ করতে দিচ্ছে না। এটা ভোটের টিএমসি একটা কাউকে শিকন্ডি খাড়া করবে, এখানে রেলের বিরুদ্ধে বলবে, সিআইএসএফ বা সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে বলবে, তারপরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বলবে, নাহলে আদালতের বিরুদ্ধে বলবে, অবশ্যই ফলো করুন। ওদের বিরুদ্ধে বলবে। চলুন।